ডাব চিংড়ি তো অনেক খাওয়া হলো, কিন্তু নিরামিষের দিনে তো ডাব চিংড়ি খাওয়া যায় না। তাই আজকে নিরামিষ দিনে যাতে খাওয়া যায় এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার সবাইকে, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তৈরি করব পনির দিয়ে ডাবের একটা রেসিপি, মানে ডাবের মধ্যে পনির দিয়ে একটা রান্না করব, যেটা নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগবে। তো পনিরগুলো ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি। তারপর একটা ডাব নিয়ে নিলাম। ডাবটা এইভাবে করে মুখটাকে ছাড়িয়ে ডাবের জলটাকে বের করে নেব। এরপর ডাবের ভেতর থেকে ডাবের ভেতরে যে শাঁস আছে সেই শাঁসটাকে একটু বের করে নেব, মানে পুরো শাঁসটা বের করব না, কিছুটা শাঁস বের করে নেব আর কিছুটা ভেতরেই রেখে দেব। তারপর এই শাঁসটা বের করে নিয়ে, যেহেতু শাঁসটা খুব একটা বেশি মোটা না, তাই একটু চামচ দিয়ে এইভাবে ঘেটে নেব। যদি একটু মোটা ধরনের শাঁস হতো তাহলে মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিতাম। এবার কিছুটা নারকেল কোড়া আর ডাবের জল 2 চামচ মতো নিয়ে একটু মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নেব। তারপর একটা পাতলা পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে চেপে বের করে নারকেলের দুধটা বের করে নেব। তোমরা চাইলে নারকেলের এই দুধটা কিন্তু রেডিমেড কিনেও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে নারকেল ছিল তাই কুড়িয়ে এইভাবে নারকেলের দুধটা আমি বের করে নিলাম। খুবই সোজা নারকেলের দুধটা বের করে নেওয়া। এরপর চলো মশলাটা রেডি করে নিই। তার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 7-8টা কাজু বাদাম, একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর একটু তার মধ্যে জল দেব। নুনটা এই কারণে দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এরপরে কি করব, পনিরটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। তার জন্য নুন দিয়ে দিলাম, আর যে বেটে রাখা মশলাটা করেছিলাম, মানে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, যে লঙ্কার পেস্টটা সেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ থেকে 1.5 চামচ মতন নারকেল কোড়া। এটা অপশনাল, দিলে দেবে, না দিলে না দেবে। আর দিয়েছি একটুখানি চিনি। নারকেলের যে কোনো রান্নাতে একটু চিনি দিলে তার স্বাদটা ভালো হয়। দিয়েছি একটু নারকেলের মালাই আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম নারকেলের দুধটা। আর দেবো সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা খুব একটা বেশি দেব না, দিলে পরে কিন্তু বেশি ঝাঁঝালো হয়ে যাবে, তাই সর্ষের তেলটা খুব অল্প দিলাম, ওই ধরো 1 চামচ মতন দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেব পনিরের সাথে। এবার ডাবের ভেতরে কি করব, সমস্ত পনিরে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা ম্যারিনেট করে রাখাও যায় বা সাথে সাথেও করা যায়, কোনো রকম অসুবিধা হয় না। তারপর পনিরটা এইভাবে ডাবের মধ্যে পুড়ে দেব। তারপর ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ মতন ডাবের জল। ডাবের জলটা একটু দিলাম, ফ্লেভারটা ভালো হবে। এবার ওপর থেকে আমি এইভাবে ডাবের ঢাকনাটা বসিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম আটা ব্যবহার করিনি, চাইলে আটা দিয়েও মুখটা বন্ধ করতে পারো। আর ডাবের পেছন দিকটা যখন ডাবটা কিনেছিলাম ওখান থেকে কাটিয়ে এনেছিলাম। এইভাবে লো আছে আমি এটা বসিয়ে রাখবো। প্রায় 20 থেকে 25 মিনিট একদম লো ফ্লেমে এটা বসিয়ে রেখে রান্না করে নেব। তারপর গ্যাস অফ করে এটা ঠান্ডা হলে নামিয়ে নেব। এটা গেস্ট আসলে তোমরা যদি গেস্টে সার্ভ করো, ভীষণভাবে গেস্টটা কিন্তু খুশি হয়ে যাবে। চাইলে একটা গোটা ডাব একটা অতিথির জন্য ব্যবহার করতে পারো, মানে দিতে পারো, বা একটা ডাবকে দুজনকে শেয়ার করে দিতে পারো। এত অপূর্ব খেতে হয় না নিরামিষ দিনে, যদি বাড়িতে গেস্ট আসে তারা তো খেয়ে একদম তোমার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে। এইভাবে অল্প কিছুটা ওপর থেকে বের করে নিলাম, আর কিছুটা কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করে নেব। আর ভেতরে যে নারকেলের যে সামান্য একটু মালাই তো ভেতরটায় রেখে দিয়েছিলাম, বললাম প্রথমেই, সেটা যে গলে গিয়ে এত মানে সুন্দর গলে গেছে যে বের করে নিয়েছি এটা, আর এত অপূর্ব খেতে হয়েছে না। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও।